উপস্থিত বক্তৃতা সর্বপ্রথম প্রতিযোগী মোহাম্মদ ইদ্রিস আলম মেশকাত, প্রস্তুত থাকবেন আতিকুর রহমান মেশকাত। আমার বিষয় ছাত্র নাগরিক অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ বাংলাদেশে ইসলামপন্থীদের সম্ভাবনা সমস্যা। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ونشهد ان لا اله الا الله اما بعد। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চরমনাই কওমিয়া সংগঠন জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের সিরাত প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত আছেন আমার সিরাত আতাতাজ কিরাম এবং সুদক্ষ বিচরক মণ্ডলী। আমি সবাইকে জানাই আমার প্রাণপ্রিয় সংগঠন তথা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমার উপস্থিত বক্তৃতার বিষয় হচ্ছে ছাত্র নাগরিক গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ এবং ইসলামপন্থীদের সম্ভাবনা ও সমস্যা। ছাত্র নাগরিক গণ অভ্যুত্থান কেন হয়েছিল আমরা সকলেই জানি যে ছাত্ররা যখন তাদের অধিকার ফিরে পেয়েছিল না তখন তারা রাজপথে নেমেছিল। অর্থাৎ খুনি হাসিনা যখন বাংলাদেশে একটা কোঠা জারি করেছিল যে যারা মুক্তিযোদ্ধা হবে তাদের নাতিপুতি সবাই খাবে, কিন্তু যারা মুক্তিযোদ্ধা হবে না তারা চাকরি পাবে না। এই ভিত্তিতে ছাত্র জনতা রাজপথে নেমেছিল, ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছিল। ছাত্র জনতা পরবর্তী বাংলাদেশ যখন শেখ হাসিনা পালিয়েছিল তখন বাংলাদেশে আবার কিছু লুটপাট জুড়ে পড়েছে, যে বাংলাদেশকে আবার ধ্বংস করার চেষ্টা করেছে, বাংলাদেশে আবারও তারা দখলদারিত্ব করা শুরু করেছে। অর্থাৎ ছাত্র জনতা যে অধিকার ফিরে পেতে চেয়েছিল সে অধিকার মানুষকে ফিরিয়ে দিতে পারে নাই। ছাত্র জনতা চেয়েছিল কোনো বৈষম্য থাকবে না, সবাই সমান থাকবে, অর্থাৎ বাংলাদেশে সবাই নাগরিকত্ব সমান অধিকার থাকবে, কিন্তু ছাত্র জনতার সেই পরবর্তী অবস্থা আবারও নাজুক হয়ে পড়েছে। এখন আমি বলবো ইসলামপন্থীদের সম্ভাবনা ও সমস্যা। ইসলামপন্থী দলগুলো যারা আছে বাংলাদেশে অনেক ইসলামী দল আছে, তার ভিতরে সবাই কাজ করতেছে, অর্থাৎ ইসলামী দলগুলো তারা ইসলাম প্রতিষ্ঠার জন্যই কাজ করতেছে। কিন্তু যদি আমরা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ বাস্তবায়ন করতে চাই, আমরা যেহেতু একই প্ল্যাটফর্মে কাজ করতে পারতেছি না, কেননা উলামায়ে কেরামের মধ্যে মতানৈক্য থাকবেই, কিন্তু যদি আমরা ইসলামপন্থীরা যদি একত্রিত হয়ে মাঠে নামতে পারি তাহলে কোনো নাস্তিকবাদী কোনো সন্ত্রাস আর বাংলাদেশে ঠাঁই পাবে না। অর্থাৎ নাস্তিকবাদীরা যদি বাংলাদেশে আবারও ঠাঁই পায় তাহলে এই ছাত্র জনতার গণ অভ্যুত্থান কোনো কিছু থাকবে না। সমস্যা হলো যদি আমরা উলামায়ে কেরাম যদি একত্রিত না হতে পারি তাহলে আবারও বাংলাদেশে সেই নাস্তিকবাদীকে দেশ হিসেবে শাসন করতে চায় জনাবে মুহাম্মদ